রিয়াজ, একটি বিষয়ে খুবই সমালোচনা হচ্ছে, আমরা দেখছি যে আজকেও সেই আলোচনাটা এসছে, পাশের দেশেও অনেকে এটা নিয়ে কথা বলছে যে আমাদের যে 1971-এর যে বিশাল অর্জন, এই অর্জনকে খাটো করার চেষ্টা করা হয়েছে 24-এর অর্জনের সাথে তুলনা করে। এই কাজটা আপনারা কেন করেছেন? আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে শুনছেন। আমার সাথে অত্যন্ত শ্রদ্ধা দুজন বিজ্ঞ আলোচক আছেন। দেখেন, প্রথমত এটা আমাদের উপর চাপায় দেওয়া একটা ফর্মুলা, একটা নীতি। আমি আপনাকে খুবই দায়িত্বশীলতার সাথে বলি, আমাদের দলের টপ অর্ডার টু লোয়ার অর্ডার আমরা কেউই এই ব্যাপারটাকে এইভাবে করে বিশ্বাস করি না, কেউই না, নো ওয়ান। এবং আমরা কখনোই এই ব্যাপারগুলোকে এভাবে করে পোট্রেও করতে চাই নাই, আমরা করিও নাই। এটা আমাদের মতাদর্শ না, এটা আমাদের নীতি না, এটা আমাদের আদর্শ না। আমরা যে জিনিসটা বুঝাতে চেয়েছি সেটা আমি বলবো। আগে আমি অবস্থানটা একটু পরিষ্কার করি। দেখেন, অবস্থানটা হচ্ছে খুবই ক্লিয়ার একটা অবস্থান। সেটা হচ্ছে যে 71 আমাদের পরিচয়, 71 যেই স্বাধীনতা আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের নাম সৃষ্টি হচ্ছে, লাল সবুজের পতাকা আমরা পেয়েছি, সেটাকে ডিনাই করা বা সেটাকে আরেক পাশে রাখা, সেটা তো আসলে সুযোগই নেই। এটা যদি আমি রাখতে চাই, আইডিয়ালি কি হচ্ছে খুব ক্লিয়ারলি, এটা আজকে হয়তো কোর্ট হয়ে থাকবে, খুব ক্লিয়ারলি আমি বলতে, আমি কিন্তু দলীয় পজিশন আমার, সেটাকে যদি আমি পাশে রাখতে চাই, হোয়াট ডাজ ইট মিন আমি বাংলাদেশের যে রাষ্ট্র প্রশ্ন বা বাংলাদেশের যে স্বাধীনতার প্রশ্ন ভিট্রে করতেছি। দিস ইজ হোয়াট উই ডু নট ওয়ান্ট। আমরা এটা কখনো করিও নাই, আমরা এটা করতেও চাই না। তাহলে এই আলোচনাটা কোত্থেকে এসছে? দেখেন, এই আলোচনাটা মোস্টলি, আমি আপনাকে এটাও দায়িত্ব নিয়ে বলি, এই আলোচনাটা মোস্টলি এসছে যারা আসলে এই বিতাড়িত শক্তি, যারা বাংলাদেশের থেকে কিছুদিন আগে গণতন্ত্র হরণ করতে গিয়ে যারা স্বৈরাচারিতার লেবাস পরে যারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, তারা এই ব্যাপারটাকে আমাদের উপর চাপিয়েছে। আমরা কি বলতে চেয়েছি? দেখেন, আমরা যে কথাটি বলতে চেয়েছি, না আপনারা দ্বিতীয় স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি ওটা আমি বলে দিচ্ছি, সেটা আমি বলবো। এই সেকেন্ড লিবারেশন, এটা এই স্বাধীনতা, এটা একটা রূপক অর্থ। আমি বারবার বলছি, আমি তো ব্যাখ্যাটা ক্লিয়ার হবে, আমি বলে দিই ব্যাখ্যাটা কি। দেখেন, ব্যাখ্যাটা হচ্ছে আমরা যেটা বলতে চেয়েছি, 71-এর পর থেকে স্বাধীনতা বলতে যেই ব্যাপারটা আমরা বুঝি, যে গণতান্ত্রিক স্বাধীনতার কথা আমরা বলি, যেই মত প্রকাশের স্বাধীনতার কথা বলি, যেই মানবতার যেসব জায়গায় মানবতার স্খলন হয়, যেসব জায়গায় মানবতা থমকে দাঁড়ায়, সেই জায়গায় মানবতার স্বাধীনতার যে কথাগুলো আমরা বলি, 71-এর পর থেকে আমরা এই স্বাধীনতাটাকে আইডিয়ালি আমরা এনজয় করতে পারিনি। অ্যাজ এন বাংলাদেশে আমরা এটা পারি নাই। ওই প্রশ্নে আমরা দাঁড়ায় বলি যে 24 এটার একটা বড় অর্জন। 24 আমাদেরকে ওই টেস্টটা হয়তো নতুন করে দেওয়ার একটা প্রক্রিয়া ছিল বা একটা অংশ ছিল।